হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে সরল সুদের কোষে থেকে 2 এর পার্ট 2। ঠিক আছে, এর আগের দিন করেছিলাম হচ্ছে 10 পর্যন্ত, আজকে করাবো হচ্ছে 11 থেকে। তো শুরু করা যাক। তো 11-র অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে সেটা হিসাব করে লিখি। তো এখানে কি কি বলা আছে দেখো, আসল পি সমান কত বলা আছে, পি সমান বলা আছে হচ্ছে 600 টাকা। আচ্ছা, সুদ আই সমান কত বলা আছে 168 টাকা। আর কি বলা আছে, সুদের হার, আর সমান বলা আছে তো 8%। আমাকে কি বাড়তে হবে, সময়, কি বার করতে হবে, সময় টি সমান কত সেটা বার করতে হবে। তাহলে আমরা জানি I ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আচ্ছা, কেউ যদি ডাইরেক্ট এই সূত্রটা ফেলে, এটা না লিখে কেউ যদি মনে করে যাবে ডাইরেক্ট এটা ফেলবো, টি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, তাও কিন্তু হবে, একই ব্যাপার। ঠিক আছে, আমি জাস্ট একটা সূত্র মনে রাখার জন্য বলছি। ঠিক আছে, একটা সূত্রকে মনে রাখার জন্য বলছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আই সমান কত, আই সমান হচ্ছে 168 টাকা। আচ্ছা, পি সমান কত 600 টাকা, টি সমান কত বার করতে হবে ওটা, আর সমান কত 8% বাই 100। আচ্ছা দেখো, তাহলে টি সমান কত পাবো, 168 ইন্টু 100 বাই কত, বাই 600 ইন্টু 8, এটা 0 কেটে দেবো, আর দিকাটো 2 1, 3 দিকাটো, এখানে কত হবে 2 হবে, এখানে হবে 7। তাহলে টি সমান আমরা কত পেলাম, টি সমান হচ্ছে 7/2। তাহলে অতএব টি এর মান কত পেলাম, এটা যদি আমি উপরে 3 পূর্ণ 1/2, তাহলে টি সমান কত পেলাম আমি, কত বছর হবে, টি এর মান হলো হচ্ছে 3 পূর্ণ 1/2 বা 7/2। ঠিক আছে, এবার দেখো, এবার কি 12টা দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে কত পাওয়া যাবে, 1200 টাকা ফেরত পায়। তবে ওই ব্যাংক কত বছরের জন্য ব্যাংকে জমা ছিল, ওই টাকা কত বছরের জন্য ব্যাংকে জমা ছিল সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা দেখো, এখানে কি বলেছে, আসল বলা আছে। দেখো আসল পি সমান কত বলা আছে আমার 800 টাকা। আচ্ছা, সুদ আসল মানে কি, সুদ প্লাস আসলে কত হচ্ছে 1200 টাকা। তাহলে বলো কেবলমাত্র সুদ তাহলে কত হবে বলতো, আই সমান কেবলমাত্র কত হবে বলতো, 1200 মাইনাস 800 টাকা, এত টাকা, আবার 400 টাকা সুদ পাবো আমি। আসল তো যা অ্যাজ যাতে তাই, তাহলে সবসময় বাড়বে, সুদটা বাড়বে। আচ্ছা, এবার দেখো সুদের হার কত, সুদের হার কত 10%। কি বার করতে হবে আমাকে, বার করতে হবে যে সময়, টিটা আমাকে বার করতে হবে। আমরা জানি I ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100, এটা আমরা জানি। তাহলে দেখো আই সমান কত, আই সমান হচ্ছে 400 টাকা, পি সমান কত, পি সমান হচ্ছে 800 টাকা, টি সমান কত আমাকে বার করতে হবে, আর সমান কত 10% বাই 100, দুটো শূন্য আমি কেটে দিলাম। তাহলে দেখো টি সমান কত হবে 400/8 ইন্টু, এটার সঙ্গে কাটলে হবে 5। তাহলে টি এর মান আমি কত পেলাম 5 বছর। ঠিক আছে, তাহলে কত অ্যান্সার হলো 5 বছর। কোনো রকম বুঝতে, কোনো রকম কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে পিন করবে, ঠিক আছে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তারপর দেখো 13 অঙ্কটা কি বলছে, দেখো কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে
সুদে আসলে কত হয় 7100 টাকা, এবং 4 বছরে কত হয় 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। আচ্ছা দেখো তো ব্যাংকে যখন আমরা টাকা রাখি সরল সুদের হারে, তখন কিন্তু সবসময় সুদ কার উপর বাড়ে, সবসময় আসলের উপর বাড়ে, ঠিক আছে। তাহলে দেখো 4 বছরে হয়েছে 6200 টাকা, আর 7 বছরে হয়েছে কত 7100 টাকা। তাহলে কেবলমাত্র এই যে 3 বছর, 4 থেকে 7, 3 বছরে শুধু কি বেড়েছে, কোনটা বেড়েছে বলো, সুদ বেড়েছে, কিন্তু আসল কিন্তু অ্যাজ ইট ইজ যা আছে সেটাই আছে। এখানে বাড়বে শুধু কি, বাড়বে কেবলমাত্র সুদটা বাড়বে। তাহলে দেখো 7 বছরের সুদ আসল কত এত টাকা, এবং 4 বছরের সুদ আসল কত। এই যে 3 বছরের গ্যাপ আছে, এই 3 বছর শুধু কি বেড়েছে, শুধু সুদটা বেড়েছে, আসল কিন্তু অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই আছে। তাহলে দেখো অতএব 7 - 4 বছর সমান কত হবে, 3 বছর। 3 বছরে সুদ পাওয়া যায় কত, পাওয়া যাবে, এটা থেকে এটা মাইনাস হবে, -6200 এত টাকা, তার মানে কত 900 টাকা। 3 বছরের সুদ কত পাওয়া যাবে, 900 টাকা। বলতো 1 বছরের সুদ কত পাওয়া যাবে, 1 বছরের সুদ বাই 3, মানে পার ইয়ার 300 টাকা করে সুদ পাবো, পার ইয়ার 300 টাকা। এবার দেখো আমি যদি 4 বছর বলি, তাহলে 4 বছরের সুদ কত হবে, এটার সাথে 4 গুণ, 4 বছর সুদ এত টাকা, তাহলে 4 বছরের সুদ কত হলো 1200 টাকা, ঠিক আছে। এবার দেখো 4 বছরের সুদ আসল আমার কত হয়েছে 6200 টাকা। তাহলে বলো অতএব আসল তাহলে কি হবে বলতো, আসলটা কি হবে, 4 বছরের সুদ আমি বার করে নিয়েছি, তাহলে আসলটা কি হবে, আসল সমান হবে 6200 মাইনাস 1200, 4 বছরের সুদ আবার কত বার হয়েছে 1200, তাহলে আসলটা কত দাঁড়ালো 5000 টাকা। তাহলে আসলটা কত দাঁড়ালো 5000, 4 বছরে আসল কত দাঁড়ালো 5000, আসলটা 5000 টাকা, 4 বছরের সুদ কত 1200 টাকা। এখানে কি চেয়েছে তোমাদের, অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার হচ্ছে মূলধন, তাহলে মূলধনটা কত দাঁড়ালো 5000 টাকা, ঠিক আছে। তারপর দেখো আচ্ছা আসলটা তাহলে কি দাঁড়ালো আমার, আসল পি সমান কত দাঁড়ালো 5000 টাকা বার করলাম। আচ্ছা সময়টা আমি কি ধরেছিলাম, 4 বছরটা সময় ধরেছিলাম, এই 4 বছর সময় ধরে সুদটা কত পেয়েছিলাম মানে আয়টা কত পেয়েছিলাম, আমি পেয়েছিলাম 1200 টাকা। আমাকে কি বার করতে হবে, আর একটা সুদের হারটা দেখি, সুদের হার এটা দেখি। আচ্ছা তাহলে দেখো আমরা জানি I equal to P into T into R by 100। I সমান কত, I সমান হচ্ছে 1200 টাকা, P সমান কত, P সমান হচ্ছে 5000, T সমান কত, T সমান হচ্ছে 4, আর Rটা আমাকে বার করতে হবে বাই 100, কেটে দেবে, ঠিক আছে, দুটো সুন্দর দুটো কাজ। R সমান কত বললাম 1200 ইন্টু 1200 ইন্টু 1200 ইন্টু না 1200 তো 1200 আর কিছু নেই, তাহলে 50 ইন্টু 4, এই শূন্য কাটলো, আচ্ছা 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে কত 30, 5 দিয়ে কাটলে 6, তাহলে আর সমান কত বললাম 6। তাহলে আসল কত হচ্ছে, আসল হচ্ছে 5000 টাকা, আর সুদের হার হচ্ছে 6%, ঠিক আছে। এবার দেখো 14টা কি বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখলেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের অনুপাত কি বলেছে।
দেখ দেখো 14টা কি বলেছে, ব্যাংকের ক্ষেত্রে প্রথমে, আচ্ছা ব্যাংকের ক্ষেত্রে অমর বাবু রেখেছে ব্যাংকে, আচ্ছা ব্যাংকে কত টাকা রেখেছেন, আসল কত, আচ্ছা আসল হচ্ছে পি, পি সমান কত রেখেছে 2000 টাকা। আচ্ছা সময়, সময় হচ্ছে দুজনের সেম 1 বছর, কিছু দেয়া না থাকলে সময় ধরতে 1 বছর। তারপর কি বলেছে, সুদ দেখো, দেখো তো সুদটা কি হবে, আই বলেছে অমরবাবু ব্যাংকে 2360 টাকা ফেরত পান, তাহলে সুদ কত, 2360 টাকা মোট ফেরত পান, সেখানে আসল ছিল তার 2000 টাকা, এত টাকা, তাহলে সুদ কত হচ্ছে, তাহলে সুদ হচ্ছে 360 টাকা। এবার সুদের হার, সুদের হার মানে আরটা আমাকে বার করতে। এবার দেখো আমি জানি আই ইকুয়াল টু কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। আই কত, আই হচ্ছে 360, পি হচ্ছে 2000 টাকা, টি 1 বছর, আরটা বার করতে হবে বাই 100, কাটো, দুটো শূন্য কাটলো, আর সমান করতে পেলাম 360 বাই 20, কাটলে কত হবে 18। আচ্ছা তাহলে এর রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, অমরবাবুর ব্যাংক থেকে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে 18%। এবার দেখি এবার কোন ব্যাংকের কথা বলেছে, এবার হচ্ছে পোস্ট অফিস ক্ষেত্রে। আচ্ছা পোস্ট অফিসের ক্ষেত্রে, আচ্ছা পোস্ট অফিসের ক্ষেত্রে পশুপতি বাবু আসল কত ছিল, পশুপতি বাবুর এরও 2000 টাকা ছিল। আচ্ছা সময়, সময়ও সেম, টি ইকুয়াল টু কত 1 বছর। আচ্ছা সুদ, আই সমান কত পেয়েছেন, আই সমান পেয়েছেন হচ্ছে কত 2480, এটা টোটাল পেয়েছেন, তার থেকে 2000 টাকা আসল বিয়োগ, তাহলে কত পেয়েছেন 440 টাকা। এবার সুদের হার, রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হবে, সুদের হার আর, আর ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। আচ্ছা তাহলে আমরা কি জানি, আমরা জানি, আমরা জানি আই ইকুয়াল টু কি জানি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আয়ের মান কত এখানে 480, পি এর মান কত 2000, 1 বছর, আর বাই 100, দুটো শূন্য কাটলো, তাহলে আর সমান কত পেলাম 48, 440 বাই 20, কাটলে কত হলো 24%। তাহলে সমবায় সমিতি থেকে পশুপতি বাবু কত পার্সেন্ট সুদ পেয়েছেন, কত পার্সেন্ট পেয়েছেন, এখানে অ্যাকচুয়ালি পার্সেন্ট গুলো দিও না, পার্সেন্ট গুলো, রেট অফ ইন্টারেস্ট কত বার হচ্ছে, ব্যাংক থেকে পেয়েছে 18% আর পোস্ট অফিস থেকে পেয়েছে 24, তাহলে বলো অতএব, তাহলে কি লিখতে পারি, কি লিখতে পারি, তাদের, তাদের শতকরা সুদের অনুপাত, শতকরা সুদের অনুপাত কত হবে, তাহলে বলো 18 মাইনাস 24, তাই তো, তাহলে কয় দিয়ে কাটবে বলো 6 দিয়ে, 6 দিয়ে কাটলে এখানে কত হবে 3:4, তাই 3:4 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, আচ্ছা 15 অঙ্কটা কি বলেছে দেখো, একটি তাঁত সমবায় সমিতির যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় এত টাকা ধার করলেন, ঠিক আছে, সমিতি, সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করলেন, 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে কত টাকা দিতে হলো 22,125 টাকা দিতে হলো, ব্যাংকের বার্ষিক সরবরাহ সহ সুদের হার কত সেটা নির্ণয় করতে বলেছে। 15টা কি বলেছে, তাহলে তিনি ব্যাংক থেকে ধার নিয়েছেন কত, এখানে আসল তাহলে কত হবে, আসল পি সমান কত, আচ্ছা 15,000 টাকা ধার নিয়েছেন, আচ্ছা ঠিক আছে 15,000 টাকা ধার, সময় কত বলা আছে, সময় টি সমান বলা আছে 5 বছর, টি সমান বলা আছে 5 বছর। আচ্ছা এরপর দেখো সুদ,
আই ইকুয়াল টু কত বলা আছে, 22,125 মাইনাস 15,000 টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে, 7,125 টাকা। বিয়োগ করলে কি বার করতে হবে, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হার আর সমান কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি কি জানি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। এখানে আয় কত, আয়ের মান দেখো 7,150 টাকা, পি হচ্ছে 15,000 টাকা, টি হচ্ছে 5 বছর, আটটা বার করতে হবে বাই 100, 0 0 কাটলো। ঠিক আছে, তাহলে আর সমান কি পেলাম, 7125 বাই 150 ইন্টু 5। ঠিক আছে, কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 খেয়ে 5 এখানে লিখছি, 5 খেয়ে 5 2 4, 5 খেয়ে 5 2 4, তারপরে আবার কত হবে 2 5 5 25। আচ্ছা এবার দেখো 150 কে কাটা হচ্ছে 25 দিয়ে কাটো। আচ্ছা 150 কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে এটা কত হবে, 6 হবে। এটা 25 দিয়ে কাটলে কত হবে, 5, হাতে কত থাকবে 125, 125 তাহলে 12, 12 আর 5 কত হচ্ছে 17, 12 আর 5 17, তাহলে হচ্ছে 7, কত হলো 7। তাহলে এখানে কত হলো, আর এর মান কত হলো 57 বাই 6। আচ্ছা তারপর দেখো 6, এবার দেখো এটা কয়দিকে কাটাকাটি যাবে কি দেখো তো আবার, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটা হয়ে গেল 2, আর এখানে কত হবে 3 দিয়ে 3 খেয়ে 3, হাত থাকলো 2 3 9 27। তাহলে আর সমান কত বানালো 19 বাই 2, বা আর সমান আমি লিখতে পারি 9.12%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়ালো 9.12, মানে এটা। তাহলে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। ঠিক আছে, এবার দেখো 16 দাগের অঙ্ক কি বলেছে। 16 দাগেরটা আসলাম চাচা কর্মক্ষেত্রে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছু টাকা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন। প্রতি বছর সুদ বাবদ তিনি 5,400 টাকা করে পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% এবং 6%। তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা নির্ণয় করতেন। তাহলে ধরি আসলাম চাচা ব্যাংকে জমা রাখেন আমি ধরলাম x টাকা। ব্যাংকে যদি x টাকা জমা রাখেন তাহলে বলতো আসলাম চাচা পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছেন, পোস্ট অফিসে জমা রাখেন কত, টোটাল টাকা তোমার 1,00,000 টাকা, সেখান থেকে এক্সট্রা বাদ যাবে কারণ x টাকাটা আমি ব্যাংকে জমা রেখেছি, তাই তো। এবার দেখো প্রথমে ব্যাংকের ক্ষেত্রে তিনি কি পেয়েছেন। ব্যাংকের ক্ষেত্রে পি সমান, মানে আসল সমান পি সমান কত x টাকা। আচ্ছা x টাকা। আচ্ছা সময় কত, সময় হচ্ছে 1 বছর, কিছু বলা নেই তার মানে 1 বছর। আচ্ছা সুদের হার কত, সুদের হার হচ্ছে প্রথমটার ক্ষেত্রে কত 5%, তাহলে কত হলো 5%। আমাকে বার করতে হবে সুদ, আয় বার করতে হবে, এটা কত। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু হয় পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে পি কত x, টি কত 1, আর কত 5% বাই 100।
তাহলে আই সমান আমি কি পেলাম, এই আই সমান কি পেলাম, আই সমান পেলাম হচ্ছে 5x/100। এটা এখানে থাক। এবার হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে কি এখানে আসল কত, পোস্ট অফিসে কত জমা করেছিলেন তিনি, পোস্ট অফিসে করেছিলেন 1 লাখ মাইনাস এক্স টাকা, ঠিক আছে। সময় দেখো 1 বছর, সময় কত 1 বছর, সুদের হার কত, সুদের হার রেট অফ ইন্টারেস্ট 6%, আর কি সুদ আই, এটা বার করতে হবে। সেম আমরা জানি আই সমান কি জানি, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। পি কত, পি হচ্ছে 1 লাখ মাইনাস এক্স, টি হচ্ছে 1, আর হচ্ছে 6/100, ঠিক আছে। এটা গেল। এবার দেখো বলেছে যে তিনি এই দুটো ব্যাংকে এইটা সুদ পেলেন এটা, আর এটা সুদ পেলেন এটা, এই দুটো সুদ, এই যে দুটো সুদ এর সমষ্টি কত হবে 5,400 টাকা। শর্তানুসারে কি লিখবো দেখো, শর্তানুসারে উপরেটুকু মুছছি দেখো, শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে দুটো সুদ কত, এখানে আছে 5x/100, আর এখানে প্লাস কত আছে 1 লাখ মাইনাস এক্স ইন্টু 6/100, এইটা সমানই হবে এটা, ঠিক আছে। তারপর দেখো এদের মধ্যে লস হবে কত হবে, লস হবে 100, তাহলে এখানে কত থাকবে 5x, এখানে কত থাকবে, এটা 6 লাখ হয়ে যাবে, 6 দিয়ে গুণ করলে মাইনাস 6x ইকুয়াল টু 54, এটাকে ওইদিকে গুণ করে দাও, আর এখানে কত থাকবে 6 লাখ, আর এটা ওইদিকে মাইনাস এক্স থাকবে, আর এখানে পাবে 1 4টে শূন্য, এক্সটাকে ওই দিকে যাবে, এটা তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো 6 লাখ, 6 লাখ মাইনাস 5,40,000, তাহলে এখানে এক্স এর মান 6 লাখ থেকে 5,40,000 বাদ গেলে কত পড়ে থাকে আর 60,000। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম ব্যাংকে জমা রাখেন, তাহলে ব্যাংকে তিনি জমা রাখেন ক টাকা, অতএব আসলাম চাচা ব্যাংকে জমা রাখেন কত, ব্যাংকে জমা রাখেন ক টাকা, ব্যাংকে জমা রাখেন 60,000 টাকা। তাহলে বলো পোস্ট অফিসে তাহলে কত জমা রাখবেন, পোস্ট অফিসে আমার তো মোট হচ্ছে 1 লাখ টাকা, তাহলে পোস্ট অফিসে জমা রাখেন 1 লাখ মাইনাস 60,000, 1 লাখ মাইনাস 60,000 টাকা, তার মানে কত টাকা 40,000 টাকা। তাহলে ব্যাংকে জমা রাখেন হচ্ছে 60,000 টাকা, আর পোস্ট অফিস জমা রাখেন 40,000 টাকা। দেখো 17 অঙ্কটা কি বলেছে, রেখা দিদি দ্বারা সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকে সরল সুদের হার কত 6%, অন্য ব্যাংকটির সরল সুদের হার হচ্ছে 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ কত পেলেন 1280 টাকা, তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা বার করতে হবে। দেখো আগেরটার মতোই ধরি রেখা দিদি তো রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা, প্রথম ব্যাংকে কত টাকা জমা x টাকা, তাহলে বলো রেখা দিদি দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন কত, টোটাল টাকা ছিল 10,000 থেকে x বিয়োগ 100 টাকা। তাহলে দেখো এবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে বলো তো আসল কত, পি সমান কত x, সময় কত
টি সমান 2 বছর বলা আছে, দেখো এখানে বলা আছে 2 বছর, আগেটা কিন্তু বলা ছিল না, কিন্তু এই অঙ্কটা কত বলা আছে 2 বছর। আচ্ছা সুদের হার, সুদের হার প্রথমটা কত, সুদের হার প্রথম বোঝে 6%, তাহলে আমাকে বার করতে হবে কি, সুদটা বার করতে হবে, আই ইকুয়াল টু কত। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে আই কত, আই এর মানটা বার করে, পি সমান কত এক্স, টি সমান 2, আর হচ্ছে 6/100, তাহলে কত লেখা হবে 12x/100। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি বলতো, আসল পি সমান কত 10,000 মাইনাস এক্স টাকা, তাই তো। সময় কত, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সময় টি সমান এটাও 2 বছর, কিন্তু সুদের হার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বেশি, কত 7%। ঠিক আছে, এবার সুদ তাহলে কত হবে, সুদ আই ইকুয়াল টু কত, এটা এবার কি সেম, আমরা জানি আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই কত 100। আচ্ছা পি কত 10,000 মাইনাস এক্স, পি কত 2, আর আর হচ্ছে 7/100, এটা। এবার দেখো এটা হচ্ছে প্রথম ব্যাংকের সুদ, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের সুদ, আর দুটো ব্যাংকের সুদের যোগফলটাই কত বলেছে, সুদের যোগফলটাই কত বলা আছে হচ্ছে 1280 টাকা। তাই দেখো শর্তানুসারে, আগেরটার মতোই শর্তানুসারে করবো, শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে প্রথম সুদটা কত 12x/100, দ্বিতীয় সুদটা কত, এখানে কত 10,000x ইন্টু 7 মানে 14, 7 দুগুণে 14 বাই কত, এটা সমানই 1280। আচ্ছা এদের লসাগু কত হবে, লসাগু হবে 100, তাহলে এখানে 12x পাবো, এখানে কত হয়ে যাবে 1 2 3 4, তাই তো। আর এখানে কত হবে, এখানে হবে মাইনাস 14x, এটা। ঠিক আছে, এবার দেখো, এবার কি বলেছে, এটা -2x হবে, আর এখানে 1,40,000। ঠিক আছে, আর এখানে গুণ করলে কত হবে, এটা। ঠিক আছে, এবার দেখো, এবার কি বলেছে -2, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে -2x 1 2 3 1 2 3 4। ঠিক আছে, তাহলে দেখো x, এটা থেকে এটা মাইনাস করলে কত থাকবে, এটা থেকে এটা মাইনাস করলে থাকবে হচ্ছে তোমার হচ্ছে -12,000, 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে 12,000 বাই -2, 0 0 কাটি, 2 দিয়ে গেল 6,000। তাহলে দেখো প্রথম ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন, প্রথম ব্যাংকে তিনি জমা রেখেছিলেন 6,000 টাকা। তাহলে অতএব প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন কত টাকা জমা রেখেছিলেন 6,000 টাকা। তাহলে বলো দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, টোটাল জমা রেখেছিলেন কত 10,000 টাকা, তাহলে 10,000 টাকা থেকে কত মাইনাস হবে 6,000 টাকা, তাহলে কত পড়ে থাকবে 4,000 টাকা, 4,000 টাকা। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, কন্টিনিউ ক্লাস করো। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, থ্যাংক ইউ।